আমার মা ছোটবেলায় মারা গেছে। আমি আমার মেয়ের থেকে একটু বড় 10 বছর, যখন আমি 10 টাকা বেতনে কাজ করি, মানে আমার ভাই আছে, আমার ভাই গাঞ্জা মদ খায়, আমার সাহায্য করে না। আমার ভাই আমার পাশেই থাকে, সেও সাহায্য করে না ভাই? না, আমার ভাই গাঞ্জা খায়, আমার ভাই ভালো না। তোমার বাপ মা নাই? আমার 2 বোন আছে, তাদের অবস্থা খারাপ। আমাদের 3 বোন, কেউ অবস্থা ভালো না। আচ্ছা, আপনার স্বামী যে আপনাকে ছেড়ে চলে গেছে কত বছর হয়েছে? বছর হয় নাই, মানে আমরা একটা হোটেল দিছিলাম, হোটেলে লস খাইছি, মানে এখন সে চলে গেছে। 20-25 দিন হয়েছে, কিন্তু আমার কাছে এক টাকাও নাই। সে গুলিস্তান ক্লাবে বসে। তারপরে গুলিস্তানে তার আরেকটা বউ আছে, যে তার শ্বশুর বাড়ি আছে, মানে ফোন দিলে ধরে না, টাকা দেয় না আমাকে। এখন আপনি মূলত কি চাচ্ছেন? মানে আমার ঘর ভাড়া বাইজা গেছে, বাড়িওয়ালা নিষেধ করে দিছে, মানে তার বলতেছে, কিন্তু সে কোনো করতেছে না। তাহলে আপনি শ্বশুর বাড়ি যাইতে পারেন না নাকি সেখানেও না, স্থান নাই? তার বউ আছে, আমার 12 বছর ধরে বিয়ে করছে, কিন্তু আমার বাড়িতে নেয় না। চাই আমি কিছু কইরা খাইতে চাই, আমি এই স্বামী নিয়ে থাকবো না, কারণ তার সংসার আছে, সে আমাকে বাড়িতে নেয় না। তারপর আমি 4 বার গেছি, আমাকে মাইরা ধরে পাঠাই দিচ্ছে। মানে আমার ওই যে কাছে মামলা আমি চালাবে কিভাবে ওরকম যাবো, আমি সক্ষমতা নাই। কিভাবে মামলা করে আমি জানি না ভাই। আচ্ছা, ছোটবেলা থেকে বাসায় কাজ করছি, আমি এত কিছু বুঝি না। আমি 4 দেওয়ালের ভিতরে বন্দি ছিলাম। আমি এই স্বামীর সাথে থাকবো না, কারণ তার যখন ঠেকা হয় তখন আসে, ঠেকা দূর হয়ে গেলে নাম কি? নাম কি? সত্তর রানা। ওই নিজামুদ্দিন কলেজের সাথে জি, মিন্টু ফকির বাড়ি। সর্দার। ফকির বাড়ি। হ্যাঁ, আবার ফকির করি কেন সর্দার? ওই কলেজের সাথে বললেই হবে যে লিল্পে সত্তর রানা। এখন সে ঢাকায় আছে, গুলিস্তান। এখন দুই জনগণের লোক আছে কাছে না? সাহায্য চাচ্ছেন, তাই তো? দেশ প্রবাসী যারা আছেন, আমি একটা ব্যবসা করে খাইতে চাই, তো আমি কলমি টলায় সিগারেট, আমি নাম্বারটা দিয়ে দেন, আমি সিগারেট বিক্রি করতাম। তো রুটি নিয়ে গেছিলাম কলমি টলায়, ওইখানে এক মহিলা বিক্রি করে 1 বছর ধরে আমাকে বলছে, তুমি রুটি নিয়ে আসবে না। তো রুটি চলতো ভালোই, ভালো চললে আমি চলতে পারতাম, কিন্তু ওইখানে আমাকে দিতেছে না বিক্রি করার জন্য। সিগারেট বিক্রি করবো, আমার কাছে এত টাকা নাই যে আমি বিক্রি করবো। আপনারা তুমি কাঁদতেছো কেন? একটু সাহায্য করেন। কান্দো না ভাইয়া, কান্না করতেছো কেন? আব্বুর জন্য কষ্ট লাগছে, তুমি কান্না করো। তোমার আব্বুর উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলো একটু, যে আব্বু তুমি চলে আসো, তোমার লাগে অনেক কষ্ট হয়, বলো। তোমার আব্বু চলে আসবে ইনশাআল্লাহ, বলো না, একটু বলো। বাড়ি গেছে তা তো লাভ হয় না, মারে ধরে। আচ্ছা, আপনার নাম্বারটা বলে দেন একটু। নাম্বারটা তো মুখস্থ বলতে পারি কি না। সিম? কি নাম্বার? 01758198656। দেশ ও প্রবাসে যারা আছেন, যদি ওনাকে কেউ সাহায্য করতে চান, তাহলে এই নাম্বারে নগদ আছে, আপনারা সাহায্য করবেন। নাম্বারটা আমি আবারও বলছি, 01758198656। দেশ ও প্রবাসে যারা আছেন, ওনাকে যারা সহযোগিতা করতে চান, এই নাম্বারে নগদ আছে, আপনারা সহযোগিতা করবেন। আর এই নাম্বার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য যদি পারেন, সবাই সহযোগিতা করবেন।